আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা প্রতি বছর আলা হজরতের উরুস উপলক্ষে ফাতিহা করে থাকি। অনেক লোক বলে যে আলা হজরত কে, উনার পরিচয় কি, উনি কেমন ব্যক্তি ছিলেন। তো দেখেন, আলা হজরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইলিমওয়ালা, ইলিমের জ্ঞান, ইলিমের ভান্ডার ছিল ওনার কাছে। উনি 1400 কেতাব লিখেছেন, 1400 কেতাব লিখেছেন। আর উনার বাচপান, উনার বাল্যকালের ওয়াকিয়া ঘটনা, সুবহানাল্লাহ, উনার মাতার ব্রেন একেবারে খুবই তীক্ষ্ণ ছিল। উনি 3.5 বছর বয়সে আরবিতে কথা বলতেন, কারণ উনার ভাষা বা জবান আরবি ছিল না। যেরকম মসজিদের পার্শ্বে একবার দাঁড়িয়েছিলেন, তখন বয়স 3.5 বছর। 3.5 বছর বয়সে মসজিদের পার্শ্বে দাঁড়িয়েছিলেন, আর একটা আরবি লোক আসলো, আরবি অর্থাৎ আরবি বলনেওয়ালা, কিন্তু উনার ভাষা আরবি নয়, উনার ভাষা হল পিওর উর্দু। তো ওই আরবি লোক এসে ওই আরবিতে আলা হজরতের সঙ্গে কথা বলেন। এইবার আলা হজরত কী করেন, 3.5 বছর বয়সে ওই আরবি লোকের সঙ্গে আরবি ভাষায়, ফাসহি জবান, একেবারে স্পষ্ট আরবি ভাষায় কথা বলেন। ওই আরবি দেখে অবাক, যে আশ্চর্য ব্যাপার, তো এ তো হিন্দুস্তান হে, এটা হিন্দুস্তান, হিন্দুস্তানের মধ্যে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দরভাবে আরবিতে বা আমার ভাষায় কথা, আমার জবানে, আমার ভাষায় কথা বলছে, সুবহানাল্লাহ। তো এই বাচ্চাটা যেমন তেমন হতে পারে না। তো আলা হজরত 3.5 বছর বয়সে আরবি লোকের সঙ্গে হুপাহুপ স্পষ্ট ভাষায় আরবি কথা বলতেন, সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের বাচ্চা 3.5 বছর বয়সে কোনো কথাই বলতে পারে না ভালো করে। তো আলা হজরতের জ্ঞান তাহলে কেমন ছিল। উনি 4 বছর বয়সে নাজরা কোরআন শরীফ মোকাম্মল খতম করেন। উনার ওস্তাদ একবার উনাকে পড়াচ্ছিলেন, তো কোরআন শরীফ পড়াতে পড়াতে বলছিলেন যে বেটা জাবার পড়ো, জাবার পড়ো। আলা হজরত কিন্তু বারবার জের পড়েন। ওস্তাদ বলেন জাবার পড়ো, আলা হজরত বলেন যে না, আমি জের পড়ব। এই নিয়ে একটু তর্ক বিতর্কের মতো হয়ে যায় শিক্ষক আর ছাত্রের মধ্যে। শিক্ষক বলে জাবার, ছাত্র বলে জের। এবার আলা হজরতের দাদা ছিলেন, এই কন্ডিশন দেখে উনি আসলেন, বলে কি হয়েছে তোমাদের। তখন আলা হজরত বলেন যে দাদা, আমার ওস্তাদ জাবার পড়াচ্ছে আর আমি জের পড়ছি। এই নিয়ে যখন তর্ক হয়, এইবার আলা হজরতের দাদা বললেন যে কোরআন শরীফ উঠিয়ে নিয়ে আসো। কোরআন শরীফ আনা হলো। তো কোরআন শরীফ আনার পরে দেখেন যে সত্যি ওখানে জাবার নাই, জের রয়েছে। হয়তো যিনি কম্পিউটারের মাধ্যমে ইয়া লেখার কোনো ভুল ত্রুটি হতে পারে, হয়তো ছাপাছাপির ব্যাপারে হয়তো জেরের জায়গায় জাবার পড়ে, জাবার যারা জের পড়ে গেছে, এরকম হতে পারে। তো এই কারণে এইবার আলা হজরতের দাদা আলা হজরতকে জিজ্ঞাসা করছেন যে পোতা, দেখো তোমার ওস্তাদ তোমাকে জাবার পড়াচ্ছে, তো তুমি জাবার কেন পড়ো না, জের কেন পড়ছো। তখন আলা হজরত বলেন, দাদা যান, আমি অনেক চেষ্টা করেছি জাবার পড়ার জন্যে, কিন্তু আমার মুখ দিয়ে জাবার বের হয় না, জের বের হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে উনার মাতার ব্রেন কত ছিল বাল্য অবস্থায়। সুবহানাল্লাহ। বেরেলি শরীফের বাসিন্দা নওয়াব জামির খাঁ এর বড় ভাই ইন্তেকাল করল। তো উনার মায়ের শখ, আশা যে আমার বেটার জানাজা যেন আলা হজরত পড়ান, আলা হজরত যেন আমার বেটার জানাজা পড়ায়। তো এবার আলা হজরতকে খবর দেওয়া হলো। আলা হজরত আসলেন, আসার পরে জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে কমপ্লিট যখন হয়ে গেল, সবাই বাড়ি রওনা হয়ে গেলেন। রাত্রিবেলা উনার স্ত্রী স্বপ্নের মাধ্যমে দেখেন যে উনার স্বামীর অবস্থা খুবই ভালো, খুবই ভালো, অর্থাৎ উনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন। তো এবার উনার স্ত্রী জিজ্ঞাসা করে যে স্বামী গো, তোমার তো আমি এমন আমল দেখেছি
যে তোমার আমলের কারণে, তোমার যা আমল, তোমার যা চলাফেরা, তাতে তো তুমি জান্নাতের যোগ্য নয়, তুমি জান্নাতে গেলে কেমন করে? তখন স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি বলেন যে দেখো ওগো আমার স্ত্রী, আমি দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করেছি বা এমন কাজ করেছি যে কাজের যোগ্য আমি জাহান্নাম, জান্নাতের মধ্যে যাওয়ার নয়, কিন্তু আমার জানাজার নামাজ আলা হজরত আসিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ফজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন, তার ওসিলায় আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমাকে জান্নাতবাসী করেছেন। মাশাআল্লাহ।